নবীগণের মতোই লোকদের প্রতি প্রেরিত হইয়াছ। লোকদের প্রতি প্রেরিত হইয়াছ কথাটা মিসলুল আম্বিয়ায়ে উর্দু রেসালার মাঝে আছে। মিসলুল আম্বিয়ায়ে নবীগণের মতোই প্রেরিত হইয়াছ। ও তাই গুম তাকে হজা গইয়া এর বাদেও যে খাম যেটা আরম্ভ হতো ও খামের নাম হইল বর্তমান প্রচলিত তবলিগ। বর্তমান প্রচলিত তবলিগ তবলিগের হতে এক বই না, ও বইয়ের মাঝে লেখ যে সময় তবলিগ আমি আরম্ভ করি দুনিয়ার কোনো খাম মাদ্রাসা মসজিদ ওয়াজ নসিহত ইত্যাদি কোনটার মাঝে ইসলাম সঠিক নাই। আমি যে পথ পার করছি ও পথের নাম সঠিক পথ। দূরে হোক নাউজুবিল্লাহ। বইয়ের নাম তবলিগের পথে। আর বিশেষ করে মালফুজাত ইলিয়াস তার লেখা কিতাব, যেটা ইলিয়াস মেওয়াতির লেখা কিতাব মালফুজাত ইলিয়াস উর্দু কিতাব আমার কাছে আছে। ওখানে মাঝে যে লেখো মিসলুল আম্বিয়ায়ে তুমি নবীগণের মতোই। কেউ যদি কেউরে কয় বলে তুমি নবীর মতোই তাহলে বোঝা গেল নবীটা কি কোনো দিকে কম নাই। নাউজুবিল্লাহ হইতাই না না। কোনো মানুষের নবীদের মতো যদি হয় সেই কারণ শিরিকের গন্ধ হয়। সুতরাং পয়লা নম্বর যে বই লেখন জানো বইয়ের মাঝেও তার মূল যেটা আছে আজ পর্যন্ত কোনো সংশোধনী নাই। এ ভাই বলতে তবলিগ করো। তবলিগের মাঝে রসুলের পাকে ফরমাইছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসি। ইসলামের মূল ভিত্তি হইল পাঁচটা, কলিমা নমাজ রোজা হজ যাকাত পাঁচটা। আল্লাহ রসুলের বুনিয়াদ ইসলামের ভিত্তি স্থাপন করছেন পাঁচটা দি, আর তাই ইসলামের ভিত্তি স্থাপন করছেন ছয়টা দি। তাহলে আল্লাহর নবীটাকে একটা বলন নি না বলন নাই মাথায় না বলন নি না বলন নাই। যে জিনিসের মাঝে ইসলামের ভিত্তি স্থাপন করছেন ইসলামী বুনিয়াদি উসুল চেহে ছয়টা হইয়া তাই হইছেন। ও ৬ নম্বরের খাম তারা তবলিগ করে ৬ নম্বর। এখন বর্তমানে বই যেটা বানাইছে ৬ নম্বর হইয়া ৬ নম্বরটার নাম হইল তবলিগ। এখন যে বর্তমানে তবলিগ বানাইছে প্রচলিত তবলিগ, আমরা এটার সমালোচনা করি কোন কারণে। একজন মানুষের যদি ইমান এবং আমলকে সঠিক রাখিয়া কোনো কাম করে খরচ কোনো বাধা নাই। একজনে তালিম করতে খরচ বাধা নাই। কিন্তু যে সময় কিতাবের মাঝে ভুল লিখব, বই পুস্তকের মাঝে প্রকাশ করব, তার কোনো সংশোধনী যে ব্লাকেও দিত নাই আইত না। যে আলিমের গেছে ধরা খাইব নি না খাইত নাই, ধরা খাইব নি না না। এখন ধরা খাইলা যেহেতু এই ধরনের কথাবার্তা এটা অশুভনীয়, এটা বাতিল কথাবার্তা, এটা শুভনীয় কথা না, এটা বাদ কথাবার্তা। এখন যারা সমালোচনা করে যে কুরুনে সালাসার মাঝে মিলাদ শরীফ নাই, ইয়া নবী ইয়া রসুল নাই। এখন যদি কুরুনে সালাসার মাঝে ইটা না থাকে, কুরুনে সালাসার মাঝে তো সহিউসুলের তবলিগও নাই। ইলিয়াস মেওয়াতির জন্মই যে হবে আর তবলিগে জমাতের নামকরণ হবে, ওখান বার হইয়া দেখুক যে কুরুনে সালাসার মাঝে বর্তমান প্রচলিত তবলিগও নাই। তাহলে কিতা বোঝা গেল বর্তমান প্রচলিত তবলিগ বেদাত দিনা বেদাত না। হুজুরে ফরমাইছেন মান আহদাসা ফি আমরি দীনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যারা আমার উম্মতের মাঝে এমন নয়া কোনো কাম আবিষ্কার করব যেটা মা লাইসা মিনহু ধর্মের মাঝে নাই, আমার নতুন ধর্মের মাঝে নাই, পুরান ধর্মের মাঝে নাই, আমি নবীর ধর্মের মাঝে নাই, এটা রদ্দুন ফাহুয়া রদ্দুন মানে এটা বিতর্কিত, এটা মরদুদ অগ্রাহ্য গ্রহণ করা যায় না হাদিস। এখন এই হাদিসের উপরে আমল করতে গিয়ে আমরা মাত কত হইল ২ নম্বর কথা মৌলানা ইলিয়াস সাহেব বই লেখন কি দিনী দাওয়াত। মৌলানা ইলিয়াস কি দিনী দাওয়াত বই মাঝে লেখন মমিন দু কিসিম পর হয়। মমিন হইলা ২ প্রকারের। এক প্রকারের মমিন হইলা দু দাওয়াত দেতা হয় और जो दावत कबूल करता है और कोई मोमिन नहीं। ये दावत दे निजे दावत दे मस्जिदे गया और যারা ও দাওয়াত গ্রহণ করুন ও 2 দল ছাড়া আর কোনো মুমিন নাই। নাউজুবিল্লাহ হইতাই না না। আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়া মিনহুম জালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন
ওয়া মিনহুম সাবিকুম বিল খাইরাত। আল্লাহ বলবেন দুনিয়ার মাঝে মুমিন তিন প্রকারের। এখন আল্লাহর কথা আসা না বন্দার কথা আসা? মাথায় না আল্লাহর কথা মানতাই নিবা না বন্দার কথা মানতাই? বন্দা হল মুমিন দু কিসিম পড়ায়, দুই দল। যারা দাওয়াত দেন দিনের তবলিগের মাধ্যমে, দিনের দাওয়াত যারা দেন আর তবলিগের দাওয়াত যারা গ্রহণ করেন, দুই গুলো মুমিন আর বাকি মুমিন নাই। এখন বন্দা এখন দুই গুলো মুমিন, আল্লাহ এখন তিন গুলো মুমিন। কুরআন শরীফের মাঝে আছে আল্লাহ এখন ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন ওয়া মিনহুম সাবিকুন বিল খাইরাত। এক নম্বর দরজার মুমিনের পরিচয় আল্লাহ দেন। আল্লাহর বন্দা হল এমন মুমিন এক নম্বর দরজা যারা নেকির কামো বালা কামো আগুয়া থাকুন, হেডলাইনও থাকুন, দূরে হোক সুবহানাল্লাহ। ও আয়াতের তাফসীরের মাঝে রুহুল বয়ানের মাঝে একটু মুমিনের পরিচয় দিয়েছেন মেসাল দিয়া। যেমন মনে করুকা এক নম্বর দরজার মুমিন এখনো আজান হয়েছে না, বাড়ির পালা লাগে না, মসজিদ আইচয় নাজান হইবার লাগে হইল গিয়া কিছু আল্লাহ বিল্লাহ করুন, এত সুজালি করুন। কি একগুলো মানুষ নেকির খাম আগুয়া তখন না তখন না, যত নেকির খাম আছে এরা আগুয়া তখন আগুয়ান যায়। ও এক নম্বর দরজার মুমিনের পরিচয় দিছেন যারা আজান হইবার আগে মসজিদ যায়, ওয়াজের আরম্ভ হইবার সময় ওয়াজও যায়। ও এরা হেডলাইনও তখন বাল্লা খাম আগুয়া তখন এরার পরিচয় আল্লাহ দিছেন সাবিকুন বিল খাইরাত। দুই নম্বর মুমিনের পরিচয় দিছেন ফামিনহুম মুকতাসিদুন। আজান হয়ে গেছে কি মসজিদ আর কোনো বাদ নাই, যাই কি নমাজ জমাতে নমাজ পড়তাম। ও যে দুই নম্বর দরজার মুমিন এরা মসজিদ আইয়া ইমানের পরিচয় দেয়। মাতেন না দেন না মগ আল্লাহর বন্দা করো বইবার মনে চায় না, আজান হয়ে গেলেও বন্দায় মনে আল্লাহর পক্ষতায় ডান খেলাইছেন আমি যে হাজির হয়ে দিতাম কি। এরা দুই নম্বর দরজার মুমিন, তকবীরে উলা শহীদ নামাজও শরীক হই। তিন নম্বর দরজার মুমিনের পরিচয় দিছেন ফামিনহুম যালিমুন লিনাফসিহি। যে আল্লাহর বন্দা আজান হইছে এব হুশ নাই, আজান হওয়ার বাদে একামত হয়ে গেছে কি এব হুশ নাই, এব খেয়াল নাই। নমাজ পড়তা তাড়াহুড়া হয়ে যায়, অজু করছেন কিছু অজু হয়েছে কিছু হয়েছে না, আধা পিচ্ছে না, দৌড়িয়া গিয়া নমাজও শরীক হইছেন। এর পরিচয় দিছেন তাই তকবীরে উলাও ছাড়ি দিছেন, সকলটা গিয়া দরটা পারছেন না, নমাজও গিয়া শরীক হইছেন। এনে কইছেন ফামিনহুম যালিমুন লিনাফসিহি। নিজের নফসের উপরে জুলুম করা, বুঝলা না জীবনটা যে আল্লাহ কাটায় না। ও তিন গুলো মুমিন। আর দুনিয়ার মাঝে আস্তে দুনিয়া জুড়ে তিনটা শ্রেণী আছে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। ও তিন শ্রেণী দুনিয়ার সব তার মাঝে আছে, দুই শ্রেণী নাই। ই যে দুই নম্বর শ্রেণীতে বাক কইরা তাই পরিচয় দিত ওটার মাঝে ধরা ধরা তিনা ধরা নাই। আল্লাহ হইজন মুমিন তিন প্রকারের। আর তাই পরিচয় দে দুনিয়া মে মুমিন দু কিসিম পর হয়, দুনিয়ার মাঝে মুমিন দুই প্রকারের। আল্লাহর কথারে তাই মানছেন না, বরং তার নিজের ব্যক্তিগত পরিচয় দিল। এটা লইয়া আপনার আলোচনা আছে, বুধবার আছে। এর লাগি তবলিগি জমাত বর্তমানে প্রচলিত তবলিগ আমরা বালা ভাই না, আমরা পছন্দ করি না। অনেক মুমিন মুসলমান আছেন বর্তমান প্রচলিত তবলিগ বালা ভাই না, পছন্দ করেন না। এখন কথা হইল যারা মনে করো তুমি তোমার তবলিগ করাই ভাই হলো, সে রূপে জোর হইল না, সে রূপে জোর চালাইল না, কোনো মসজিদ গিয়া মাইল সৃষ্টি হইল না, এটা পারে না, ঠিক নাই। যখন আমি আলোচনা করলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোচনা, আহলে সুন্নাত ওয়াল জামাত খারে হয় খারা, তার পরিচয় দিয়েছেন তাতারখানিয়া, ফতোয়ায় তাতারখানিয়ার মাঝে। সঠিক ধরনের কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার যদি কোনো মানুষ থাকে, আল্লাহর বন্দার সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার, এই আল্লাহর বন্দার আঘাত কয়েক কদমে 10 নাকি 10টা সগীরা গুনাহ মাফ হইব, 10টা মহান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা। এমন মর্যাদা আল্লাহর বন্দারে আল্লাহ দান করবা। এই হাদিস শরীফ পুনার বাদে সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ
ই গুরুর পরিচয় কিতা আলামত কিতা আমরা এরারে চিন্তাম কিলা আল্লাহ রসুলের পরিচয় দিল এরার মাঝে 10টা আলামত পাইবা যদি 10টা আলামত পাওয়া যায় তে মনে করিল এরা আহলে সুন্নাত ওয়াল জামাত দূরে হোক সুবহানাল্লাহ 10 আলামতের মাঝে এক আলামত হইল ইসাল্লুনাল খামসা ইসাল্লুনা সালাতাল খামসা বিল জামাতে এরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার নামাজ ছাড়তো নাই এরা 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়ব ইমামের খলিদি পড়ব হইল 1 নম্বর তারার আলামত 2 নম্বর আলামত হইল লা ইয়াযকুরু আহাদাম মিনাস সাহাবাতে বিসুই কোন সাহাবায়ে কেরামের সমালোচনা করতো না কেউ দুষ্বার করতো না কোন সাহাবায়ে কেরামের দুষ্বার করতো না দোষারূপ বর্ণনা করতো না ওয়ালা ইয়াযকুরুনা বিমনকিদিহি এবং সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নাই বা এরা দুষ্মুক্ত নাই এরা দুষ্যুক্ত হইয়া সমালোচনা করব এই ধরনের আকীদা উনকার এই ধরনের মনোভাব তারা থাকতো না সাহাবায়ে কেরামের সম্মান করব এরা দোষারূপ করতো না এরার ফরেদি নক্তাশুনি করতো না এরার আইব তালাশ করতো না 4 নম্বর হইল লা ইউকাফিরু মিন আহলি তাওহীদ বিযামবিন কোন আল্লাহওয়ালা মানুষের কোন আহলে তাওহীদ রে কোন কিবলা মানরা মানুষরে কাফির ফতোয়া দিত না এক গুরু আজম গরম আহলে সুন্নাত ওয়াল জামাত এরা গরম আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমরা নাই এরা হাদিস শরীফ আল্লাহ রাসূলের ফরমাইছেন তুকাফিরু মিন আহলি তাওহীদ বিযামবিন কোন আহলে তাওহীদ রে আল্লাহর বিশ্বাসী কোন মানুষরে কাফির ফতোয়া দিও না আল্লাহ রাসূলের নিষেধ এর বাদে ফতোয়ার কাতারখানিয়ার মাঝে ও ফাসল যে কোন আহলে তাওহীদ যে কাফির ফতোয়া দেয় না এর নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা মাঝে গরম সুন্নি বাতেন না আসেনি না না যেমন গরম সুন্নি হইতে আমরা কারার তুলনা কারার মতো নাই গরম সুন্নি হইতে আহমদ রেজা খান মৌলানা আহমদ রেজা খান তাই সওয়াল দেখে আহমদ রেজা লেখছেন আহলে সুন্নত किसको कहते हैं আহলে সুন্নত खड़े हो তাই জবাব দিছো যে আহলে সুন্নত जो अहमद रजा खान के नाम सुनने से खुश होता है वो अहले सुन्नत है नाउजुबिल्लाह सुने खाओ ना नाउजुबिल्लाह अहमद रजा खान अहले सुन्नतेर कोनो लिडार নাই अहले सुन्नतेर कोनो इमाम নাই अहले सुन्नतेर कोनो টার্গেট আমরা নাই আমরা টার্গেট হইলো আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম ঠিক না না ঠিক সওয়াল দেখে আহমদ রজা লেখছেন 2 নম্বর প্রশ্ন হজন ওয়াহাবি किसको कहते हैं जवाब दीजिए जो अहमद रजा के नाम सुनने से नाराज होते हैं वहाबी है नाउजुबिल्लाह होगा ये होता है हमरा अहमद दी अहमद ना हमरा केने अहमद ना वहाबी परिचय दिছেন আল্লাহ রাসূলের মিশকাত শরীফের মধ্যে হাদিস আল্লাহ নবী পরিচয় দেন আল্লাহ নবী দোয়া হলো যে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামিনা 3 বার দোয়া করো এক ব্যক্তি আল্লাহ নবীর মজলিসের মাঝে উপাইয়া কয় ওয়া ফি নজদিনা ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নজদিনা ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নজদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা নজদবাসী মানুষের লাগি দোয়া করুকা আমরা নজদবাসী মানুষের লাগি দোয়া করুকা 3 বার বেটায় দৌড়াইছে কথা আল্লাহ নবী ফুঞ্জো নজদের লাগি দোয়া করেন না 3 বার কথার উপরে 3টা টুকরা নবী ফরমাইছো আল্লাহ নবী হন হুনাকা জালাজিলু ওয়াল ফিতানু ওয়া ইউতলাউ কর্নু শাইতান আল্লাহ নবী হন হুনাকা জালাজিলু এর মানে হইল নজদের মাঝে জিলজিলা দুনের বহু বছর ধরে জালাজিল অর্থাৎ নজদের মাঝে ইসলামের উপরে অনেক তুফান চলবো ভূমিকম্প চলবো ইসলাম লিয়া বাড়াবাড়ি চলবো ও আল্লাহ নবী এক টুকরা হইজন হুনাকা জালাজিলু এর মানে ইসলামের উপরে তুফান চলবো ভূমিকম্প হইব ইসলাম লইয়া হইল এক টুকরা 2 নম্বর টুকরা হইল ওয়াল ফিতানু ফিতানু শব্দ ফিতনাতুনের বহু বছর ফিতানু অনেক অনেক ফিতনা দেখা দিব
তিন নম্বর টুকরা হইল ওয়ায়ুতলাউ কওলু শাইতান, এখানে শয়তানের হিং বাড়াইব। 1233 হিজরির মাঝে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদি নামে এক ব্যক্তি ও কুরআনটাই বাড়াইছে, নজদটাই বাড়াইছে, কাদ খারাজু মিন নজদি। আমরা স্বামী কিতাবের মাঝে লেখা আছে, স্বামী নজদটাকে এক ব্যক্তি বাড়াইছে 1233 হিজরি। যে বেটা বাড়াইয়া কিতাবুত তাওহীদ নামে কিতাব লেখছে, আকিদা বড় মন্দ, আকিদা বড় খারাপ। আল্লাহ নবীর রওজা শরীফে গুড়া বানবার মতো জায়গা হয়েছে এবং বেটা হয়েছে তার আকিদা আসাইয়া খাইরুম মিন মুহাম্মদ, মুহাম্মদ নাকি আমার হাতের লাঠি জাবালা। লাঠি যদি কেউ মহিলা তুইয়া যায়, লাঠি দিয়ে মানুষ উপকার করতে পারে, কেউ ব্যবহার করতে পারে, কেউ ফায়দা লইতে পারে। আল্লাহ নবী মরি গেছে নাকি, মাইকে খাই নিয়েছে, বসি গেছে কি, গলি গেছে কি, ই নবী থাকি কোনো মানুষ উপকার পাইতে পারে না। কিতাব তাওহীদ নামে কিতাব লেখছে বেটা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। যে নজদে ও দলে ও গ্রুপে ও দলের মানুষের ওয়াহাবি হইয়া পরিচয় দেয়। এখন এরার আকিদা, যারা মুহাম্মদ ইবনে আব্দুল নজদির লোকের আকিদা, ও আকিদা যারা পাওয়া যাইব, ও মতবাদের মাঝে যারা পাওয়া যাইব, মুআলাতুহু বিল কুফরে মুআলাতুহু বিল ওয়াহাবিয়াতে ওয়াহাবিয়াতু। যদি ওয়াহাবির লগে কোনো মানুষের মিল থাকে তেন ওয়াহাবি, আর ওয়াহাবির লগে কোনো মানুষের মিল থাকে না তেন ওয়াহাবি না সুন্নি। কথাটা বুঝাইতে পারছিনি? এর লাগি সাবানেকে আহমদ রেজা খানে যে সাবানের তার জীবনীর মাঝে তাই উল্লেখ করছ, তার প্রশ্ন করা হয়েছে ওয়াহাবি কেসকু কাতে, তাই জবাব দিছ জু আহমদ রেজা কি নাম শুননে সে নারাজ হতে হে ও ওয়াহাবি হয়। এই কথায় আমরা একমত নাই। না একমত? মাথলে বাসা বলে একমত দি। আমরা এই কথায় একমত নাই, আমরা এই কথায় সন্তুষ্ট নাই। ওয়াহাবির পরিচয় আল্লাহ রসুলে দেয়া গেছে। ও আকিদা ভিত্তিক কোনো মানুষের যদি পাওয়া যায় এবং তার ও দল কর্মসূচির উপরে দিক নির্দেশের উপরে যদি কোনটা পাওয়া যায়, এই ওয়াহাবি। কথা ঠিক আছে নি? ওয়াহাবি আকিদা আছে নি? না না, ওয়াহাবি এক দল আছে, আকিদা আছে। সুতরাং ইসলামের মাঝে যত দল বানাইছে সব দলের নির্দেশ আল্লাহ নবী আগে ভবিষ্যৎবাণী দেওয়া গেছে, কিয়ামত পর্যন্ত দল বানাইব। এমন ভাবে দল বানাইব যে আল্লাহ রাসূলে বলবাই যদি কুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল হাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়াহুম। আল্লাহ রাসূলে ফরমানো আমার উম্মত হল আখিরি জামানাত আমার উম্মতের মাঝে একদল মিথ্যাবাদী দজ্জাল বানাইবা। মিথ্যাবাদী হইয়া হইল কাযাবুন দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল হাদিস। ইতায় হাদিস শরীফ তোমরা কাছে বর্ণনা করবা, যে হাদিস শরীফ তোমরা নিজে শুনছ না, তোমরা বাপ দাদাই শুনছে না, এমন ধরনের হাদিস তোমরা কাছে আইয়া বর্ণনা করবো। ও আমার উম্মত, ইতারে তোমরা হাদিস শোনা থাকি বাচ্চা থাকবেও তোমরা পারলে বুঝাইও তারারে, আর নাইলে তোমরা এরার ওয়াজ নসিহত তাই বিরত থাকো, বাচ্চা থাকো। আল্লাহ নব্বে ভবিষ্যৎ বাণী দিছ না দিছ না বার করলে ভাইবা হাদিস শরীফ, মুসলিম শরীফের মুকদ্দিমার মাঝে হাদিস, মেশকাত শরীফের মাঝে হাদিস। তাহলে আল্লাহ নব্বে ভবিষ্যৎ বাণী দিছ। ইটা মানুষ এখন বাড়াইছেন নি না বাড়াইছেন না? মাতুন না, সমাজও বাড়াইছেন না না? যেমন লাইব্রেরির মাঝে বই, এইসব হাদিস নয়, বই না। আমলে বই বইরা দেখুন জানো, যেটা হাদিস শরীফ হাদিসের কিতাবের মাঝে আছে, এই কুরআন থেকে মুহাদ্দিস হইলা আর কত বছর হাদিস পড়াইলা, কতখান হাদিসের কিতাব জানছো না বলছেন। এইসব হাদিস নয়, বইয়া একটা সিরিজ লিখে বেটাই বই মার্কেটে আছে। যেমন একটা উদাহরণস্বরূপ হইলাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। ও কথাটা যে বেটা যে হাদিস না। যেমন আমরা ওয়াজ নসিহত ছোট মানুষ আজ পর্যন্ত আমরা শুনলাম যে আল্লাহ নবী ফরমাইছে ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। এর অর্থ হইল নিশ্চয় মায়ের পা তলে সন্তানের বেহেশত। কথা ঠিকই না না? মাতনা বা ঠিকই না না? এটা হাদিস না, হাদিস না, হাদিস। ও হাদিস রে
যে এইসব হাদিস নয় হইয়া জাল হাদিস হইয়া যারা উপব্যাখ্যা হইয়া মার্কেটের মাঝে বই ছাড়ছে, ইটা উলামায়ে কেরাম অহরহ বাড়াইছো, এর মাঝে ফেসবুকের মাঝে অহরহ বাড়াইছো। এই সমস্ত আলিম থাকি আক্রমণ থাকি আমরা এই সমস্ত মতবাদ এবং দল থাকি আমরা পাশার দরকার নি না, দরকার নাই, দরকারই না, দরকার না। এর লাগে সাহাবগণ আপনার কাছে আমার অনুরোধ হইল, সিরাতে মুস্তাকিমের মাঝে চলতে হইলে আমরা পয়লা নম্বর নবী হল কোন পথে চলছে ওইটা অনুসরণ করতাম। একজন মানুষের যদি খেলাফে পয়গম্বর কসিরা গজি কেহরকে মঞ্জিল দেখা হাতরসি। আল্লাহ নব্বে ফরমাইল যে আমার উম্মত হল আমার বিপক্ষে আমার বিরুদ্ধে যদি কোনো মত এবং পথে চলাফেরা করে আমার উম্মত কোনো সময় ব্যস্ত হইতে পারতো নাই। আমার উম্মতে চলতে হইব আমি নবীরে কোরআন সুন্নাহ মোতাবিক আমল করতে হইব। যারা কোরআন এবং সুন্নাহ মোতাবিক আমল করে তার নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এরা আহলে সুন্নাত আসলানি না আসলানা, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা বাতিল নাই। অথচ দেখো বর্তমানে যারা আহলে সুন্নাত দাবি করে আমরার মাঝে ইসলাম নিয়া ধর্ম নিয়া মারামারি আছে, ধর্ম নিয়া বিতর্ক আছে, তর্ক আছে, মারামারি আছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল লা তুজাদিলু ফি দীনিল্লাহি আযজা ওয়া জাল্লা। ও তাতারখানিয়া ফতোয়ার কিতাব বলে আল্লাহর ধর্ম নিয়া, আল্লাহর নবীর ধর্ম নিয়া বাড়াবাড়ি হইল না, ঝগড়া হইল না, মারামারি হইল না, হল্লা ফাটাফাটি হইল না। ইলা দেখা যায় মসজিদের মাঝে মাইক, গাঁর মাঝে মাইক, কিতালিয়া মাইক, ধর্ম নিয়া মাইক, মিলাদ নিয়া মাইক, আল্লাহ রসুলের শান মান লইয়া মাইক, ও সমস্ত দেখা দিছে নি না, দিছে না, দিছে নি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, এরা আহলে হক আসলানি না, না পাতেন না, এরা আহলে হক নি না, আহলে হক না, এরা আহলে হক। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের বাদে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ফুঞ্জন খবর তার খবর জিয়ারত গেছ মুকদ্দিমায়ে শামির মাঝে আছে। ইমাম আবু হানিফার খবর জিয়ারত গে ইমাম শাফি যাবে খান্দা 2 রাকাত নফল নামাজ পড়রা। পয়লা রেখাতের মাঝে রফি আদায় করছো, বাদের রেখাতেও রফি আদায় করেন না। নমাজ বাদে জিগায় ও ইমাম শাফি সাহেব, ইমাম আবু হানিফা সাহেব ইন্তিকালের বাদে আপনি থান দল গেছেন কিনা, কিনা আপনার দল ত্যাগ করছেন না কিনা? তাই কই না রে ভাই, আমি দল ত্যাগ করছি না। আল্লাহর মায়ার বন্দা মকবুল বন্দার খান্দাত আমি আইছি, আইয়া আমি তার খবরের খান্দাত আইয়া 2 রাকাত নফল নামাজ পড়লাম। বলে আমি যদি উল্টামি করি, আমার মজহবে লক্ষ্য হইলে আমি নামাজ পড়ি, তে আল্লাহর মকবুল বন্দার রুয়াত আমার বেজার হয়ে দিব কি? এর লাগে আমি তান্ডে অনুসরণ কইরা নামাজ বললাম। ইমাম শাফি সাহেবের মান কমছে নি, পাতেন না, তার মান কমছে নি, বরং কমছে না। এটার নাম হইল তকলিদ। এক বড় মানুষে আরো বড় মানুষের মানে, ওটার নাম হইল তকলিদ। যারা গয়ের মুকল্লিদ, যারা ইমাম মানে না, আমরাও আলিম আর এইও আলিম, তা আমি আরো কারণে মানতাম কেনে? মানে যে জানে সে মানে, আর যে জানে না সে মানে না। সুতরাং এক ইমামে আরো ইমামরে অনুসরণ করছেন না, করছেন না, আরো মুসলা বলে। একটা মুসলা হইল মফকুদের মুসলা। মফকুদ হইল কোনো পুরুষের বিয়া শাদীর বাদে তাই নিখোঁজ হয়ে গেছে, নিখোঁজ অবস্থায় স্ত্রীর বরণ পোষণ করতে পারত না। এখন 60 বছর 5 বছর বুঝিয়া যায়, বাপে বিয়া দিয়েছেন, মেয়েটারে বিয়া দেওয়া বিপদে পড়ছেন, স্বামীর খোঁজ নাই। এই মশলাটা কিতা করা যায়? ইমাম শাফি সাহেব কইছেন ই স্বামী 60 বছর যদি পাওয়া যায় না, নিখোঁজ থাকো, সেই মেয়েরে বিনা তালাকে বিয়া দিলাইতে পারবা। আর ইমাম আবু হানিফা সাহেব কইছেন না, এটা আমার মত নাই, আমার মত হইল 20 বছর। ইয়া আল্লাহ, 20 বছরে একজন মেয়ে লোকের জীবনও প্রায় শেষ। ইমাম শাফি সাহেব কইছেন ভাই, যত দুনিয়ার আইন কানুন হয়েছে সব জনকল্যাণার্থে হয়েছে,
আমি জনকল্যাণার্থে আল্লাহ রসুলের হাদিস শরীফ থাকি আমি আমল কইরা 60 বছরের কথা কইছি। মানে ও কথার উড়ে তাই কইতে আসলা বলে আমি আপনার কথা মানি না। লগে লগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শাফি সাহেবের মতো আইয়া কইন আমি আপনার কথা মানলাম। ও মকবুদের মুসলা জাওহারাতুন নাইয়ারা কিতাব হইল কুদুরি সরা আরবি, ওখানের মাঝে মুসলাটা ভাইবাই দেখবা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শাফি সাহেবের কথার উড়ে মত দিয়া দুইজনে মত দিয়েছেন যে 4 বছর বাদে বিনা তালাকে এই মেহলুকে বিয়া দিলাইতে পারবা। সুবহানাল্লাহ হইতাই দিনা না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক মানুষ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি স্বয়ং সম্পূর্ণ ইমাম। তাই ইচ্ছা করতে পারতা যে আমি মুসলাত একমত নাই, তাই হইয়া বেড়া লাগাইতে পারতা, ইখতিলাফ করতে পারতা, কিন্তু ইখতিলাফ করছেন না। এখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তাই তকলিদ করছেন, অনুসরণ করছেন। আর ইমাম শাফি সাহেব হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত গাতাক অনুসরণ করছেন। এতে বোঝা গেল নানি লা তুজাদিলু ফি দীনিল্লাহি আযজা ওয়া জাল্লা। 7 নম্বর আকীদা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কোন ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করতায় না, মারামারি করতায় না, বাড়াবাড়ি করতায় না। ইলা ধর্মর মাঝে, হাদিসের মাঝে, কুরআন শরীফের আয়াতের মাঝে, কিতাবের মাঝে ইলা দ্বন্দ্ব ইখতিলাফ আছে নি না? না মাতুন না, ইখতিলাফ আছে নি না? যেমন আহলে হাদিসে খালি হাদিসের উপরে আমল যদি করে, যারা বর্তমানে আহলে হাদিস বাড়াইছে, কই না আমরা হাদিস মানি, ইমাম মানি না, আহলে হাদিসের নাম। যেমন আহলে হাদিসে যদি আমল করে হাদিসের উপরে, সে একটা বেড়া লাগাই আমি 2 হাদিসের মাঝে দ্বন্দ্ব আছে। আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাতান লাম ইয়াতাওয়াজ্জা। আল্লাহ রসুলে বহরির গুছ খাইছেন, খাওয়ার বাদে ওযু করছেন না, নামাজ পড়ি দিছেন। এখন আরো হাদিস শরীফের মাঝে আছে মিম্মা মাসাতিন নার ফালাইহিল ওযু। আল্লাহ রসুলে ফরমাইছেন আগুনে যেটা ভাগ কইরা দিব, খাওয়ার বাদে ওযু করা লাগবো। এখন 2 হাদিসের মাঝে দ্বন্দ্ব আইছে নি নাইছে না? আছে নি না? 2 হাদিসের মাঝে দ্বন্দ্ব আইছে। কোন হাদিসের উপরে আমল করতে হলে হাদিস আইম্মায়ে মুজতাহিদিন যখন ফতোয়া দেয়া গেছেন হাদিসের উপরে এতেবার কইরা, রিসার্চ কইরা, গবেষণা কইরা। এর লাগে আমরা যারা আহলে হাদিস, যারা ইমাম মানেন না, এরা কোরআন শরীফ মানে না, এরা হাদিস শরীফ মানে না। আল্লাহ ফরমাইছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ ফরমায় দুনিয়ার মানুষ যেখান জানো না, যেখান বুঝো না, আহলে ইলম রে জাননেওয়ালা মানুষের অনুসরণ কইল। অনুসরণ নাম হইল তকলিদ। জাননেওয়ালা মানুষের খান্দার যাইও, জিগাইও, এরারে জিগাইয়া সঠিক মুসলার ইস্তেমবাদ হইল, সঠিক মুসলার উপরে আমল হইল, ওটার নাম হইল তকলিদ। আল্লাহ রসুল হাদিস শরীফে ফরমাইছেন ইত্তাবিউ সাওয়াদাল আযম মান শাযযা শুযা ফিন্নার। ও আমার উম্মত হল, তোমরা বড় দল রে, বড় জমাত রে, বড় এলাকার বাসী মানুষ, বেশিরভাগ মানুষ যে বাইদি মত হইব, ও মত রে, ও পথ রে তোমরা অনুসরণ হইল। সারা দুনিয়া যদি আহলে সুন্নাত ওয়াল জামাত আছে নি না? না মাথুন না, আছে নি না? সারা দুনিয়া যদি আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, মক্কা মদিনাত আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, এর বাদে সারা দুনিয়া ভারত পাকিস্তান আহলে সুন্নাত ওয়াল জামাত আছে। সুতরাং আমরা রসুলের হাদিসের উপরে আমল করতে গিয়ে আমরা আহলে সুন্নতের আমল করতাম। এর লাগে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আমল যদি করি, আমরা আশা করতাম পারি আমরা নাজি হইতাম বা বেহেশত হইতাম। আর আমরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আমল করি না, আমরা যদি ইমাম মানি না, ইমাম আবু হানিফা সাহেবরে মানি না, তে আমরা মজহব মানছি না। আমরা মজহব যদি মানি না, তে আমরা বেমজহবি। এর লাগি বেপিরা বেমজহবি মানুষের নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ ফরমাইছেন ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ইমানদার হল, সত্যবাদী মানুষের তোমরা অনুসরণ করো। সত্যবাদী খারা ও আইম্মায়ে মুজতাহিদিন হল, এরা জীবনে নিজের কোনো স্বার্থে ইসলামের রিচার্জ করছেন না, দিন রাত তারা গবেষণা করত।
যদি আহলে হাদিস দাবি করতা ইমাম বুখারী আহলে হাদিস হইতা, ইমাম মুসলিম আহলে হাদিস হইতা। এই সিয়াসিত্তার যত কিতাব লেখল এরা আহলে হাদিসের দাবি করতা, অথচ এরাও দেখা গেছে ইমাম মুসলিম, ইমাম বুখারী, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করত। জোরে হোক সুবহানাল্লাহ। অথচ যদি আহলে হাদিস দাবি করতাম ইমাম তাহাবী রহমতুল্লাহ যে সরে মাহানুল আসার কিতাব লেখেন তাই নিজে আহলে হাদিস দাবি করতাম। আমি হাদিসের কিতাব লিখেছি স্বয়ং সম্পূর্ণ ইমাম, কিন্তু ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি তাই হানফি মযহবরে অনুসরণ করছে, ইমাম আবু হানিফা সাহেবের অনুসরণ করছে। ফকিহ আবুল্লাহ সমরকন্দি হাফিজুল হাদিস, হাদিসের বিশারদ, তাই যদি আহলে হাদিস দাবি করতা তাহলে কথা হতো। অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাই অনুসরণ করতো। তাহলে আহলে হাদিস যারা, তারা আইম্মায়ে মুজতাহিদিন যারা, তারা হাদিসের কিতাব লেখছে, এরাও মুকাল্লিদ, এরা আরো অনুসরণ করতো। আর যারা বর্তমানে আহলে হাদিস দাবি করে, আমি মনে করি আহলে হাদিস বাংলা বই হইয়া, আর যারা আহলে হাদিস দাবি করে এরা মনে হয়, আমি আশা করতাম পারি আমার সামনে মেশকাত শরীফ আরবি কিতাব ওখান যেখানে আছে ওখানে আইয়া আরবি কিতাব ওখান পড়ুক, বুঝবো না যে আহলে হাদিসের দাবি করে। আসলে আহলে হাদিস দাবি করে বাংলা বই পুস্তক বইরা, যারা আহলে হাদিস দাবি করে এরা হাদিসের আগও বুঝছে না, খরও বুঝছে না, হাদিসের সরাও শুরুয়াত বুঝছে না। সুতরাং এই সমস্ত মানুষের দাবি বাতিল না, বাতিল না, বাতিল না, বাতিল না না, একমাত্র যত ঢোল বাজাইছেন সমাজ আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী দিয়েছেন সাহাবগণ, আল্লাহ রসুলের কথা হাসা এক বিন্দু পরিমাণ আল্লাহ রসুলের কথা মিশা হইতে পারে না। আল্লাহ নবী ফরমাইছেন তাফতারিকু উম্মতি ফি সালাসিন ওয়া সাবিনা মিল্লাতান, আমার উম্মত 73 দল হইবা। আপনারা 73 দলের পরিচয় জানতে হইলে মার্কেট থাকি বই কিনন, যার তার নাম হইল গুনিয়াতুত তালিবিন। এই গুনিয়াতুত তালিবিনের মাঝে এখানে নম্বর নম্বর লাগাইয়া সবের নাম দিয়া 73 গুরুর নাম দিছ, আর এক জমাতের নাম বলছেন আহলে সুন্নাতুল জামাত। এর তফসিরাতে আহমদিয়া হলে দেখা সম্ভব নয়, আরবি কিতাব। এখন বাংলা মার্কেটও যেটা বানাইছে ওখান বলুন জানু, বাংলা মার্কেটের মাঝে আকাইদে নসফি আছে বলুন জানু, দেখবাই নে, আপনি নিজে বুঝি নিবাই নে। বাতিল ফেরকা বলতে পরিচিতি কিতাব, বাতিল দলের পরিচয় কিতাব। সুতরাং আমরা আল্লাহ পাকে আহলে হক এবং আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত কইরা আমল করার তৌফিক আল্লাহ দান করুকা হোগা, আমিন। মোহাম্মদে দুরূদ শরীফ পড়ুকা, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। আমি আপনার কাছে আয়াত পড়ছিলাম, ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। হেদায়ত জাহির হওয়ার মানে বর্তমান বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ, দুনিয়ার ও প্রান্ত থেকে হোক প্রান্তরের খবর মানুষের লইতে 1 মিনিটের ব্যাপার। হেদায়ত জাহির হওয়ার বাদে ক্লিয়ার। যদি কোনো মানুষের নবীর লগে বিরোধিতা করে, আল্লাহ নবীর মান ক্ষুণ্ণ করে, নবীর শরীয়তে খেলাফ চলে, এর বিরোধিতা করে, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের বিরোধিতা করে। 2 নম্বর ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। আগের মুমিন হল আউলিয়া কেরাম যে হতে চলে গেছে, আগের মুমিন হল হক্কানি মুমিন হল সাহাবায়ে কেরাম থেকে লইয়া এখানে তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন হল যে হতে চলে গেছে, ও পথে বাতিল পথ মনে করবো, ও পথের উল্টামি যারা চলবো, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহর বান্দা হল যদি উল্টামি হইরা চলে, আল্লাহ ফরমাইছেন ওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম।
আল্লাহ ফরমায় আমার যে বন্দা হতে আল্লাহ নবীর লোকে বিরোধিতা করব এবং পুরানা মুমিন হল সাহাবায়ে কেরাম তবে নাই মাই মুস্তাহিদ হল যে পথে চলিয়া গেছো ও পথে সারা অন্য পথে চলব এরা যেমন ওয়াল্লিহি মা তাওয়াল্লা আমি আল্লাহ তারা উপায় দি পথ দেখাইব যারা চাই সার ও পথে যাইতো যাও গিয়া হমাও ওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা যে যেবাই দি পথ চাইব যাইতো পারবো আল্লাহ তারে সুযোগ দিবা যাইবার সময় বুঝা দরকার কোন পথে আমি চললাম ই পথ যদি চলি আমি ব্যস্ত যাইতাম পারবো নি ই পথ নবী অকলতের পথ নি সিদ্দিক অকলতের পথ নি সুহাদা অকলতের পথ নি আল্লাহর ওলি অকলতের পথ নি বুঝা দরকার আল্লাহ এখন যে পথে যাইবাই আমি আল্লাহ যাইবার তোমার সুযোগ দিব এর বাদে ওয়াসলিহি জাহান্নামা তোমার আমি আল্লাহ জাহান্নামর পথে দিয়া জাহান্নাম হারাইব ওয়াসাত মাসিরা জাহান্নাম খুব খারাপ জায়গা খুব বন্ধ জায়গা সুতরাং বাই হল দুস্থ হল আমরা বুঝা চলার দরকার নি না দরকার নাই কোন পথের ক্ষতি আমরা হইলাম কোন পথে আমরা চললাম আগের মানুষের এরা বিরোধিতা করে ওহাবি হোক আগের মানুষের এরা আমরা বেদাতি হোক আগের মমিন হলতে বুঝছই না হইয়া প্রথমবাজি করে আমরা বুঝার দরকার নি না দরকার নাই আল্লাহ আপনার সঠিক পথে চলার তৌফিক দেব আমি আপনার কাছে দোয়া করি আমরা দোয়া করতাম আল্লাহুম্মা আরিনাল হক্কা হক্কান ওয়ারযুকনা ইত্তিবাহু আল্লাহ তুমি আমরা সঠিক হক পথে চলার তৌফিক দেও আর বাতিল পথ থেকে আমরা ফিরাও বাঁচাও হোক আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম اللهم آمين يا رب العالمين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه آمين يا رب العالمين آمين السلام عليكم